একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ যদি আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয়, আমাদের নয়। দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে, সেটা বৈধ ছিল। বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নেব না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন, 200 এমপি যদি নির্বাচিত হয়ে যান আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে। এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চলবো না। এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো, এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো, এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনার, না পারলে নাই। জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না, বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে। আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাষ্ট্রের স্বার্থ, না করতে পারলে আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই।